পাহাড়ের কোলে নিঃশব্দ প্রকৃতির মাঝখানে কাটানো কিছু মুহূর্তের পর এবার যাত্রা লাদাখের পথে। এই পর্বে এক নতুন অভিজ্ঞতা শেয়ার করব। লে যদিও এখনও এখান থেকে 125 কিলোমিটার, তো তার আগে আমরা এসে পৌঁছে গেছি লামায়ুরু মনাস্ট্রিতে। এই ল্যান্ডস্কেপটা বা এটা কিন্তু অনেকটা চাঁদের সঙ্গে মিলে যায়, তাই এটার নাম লামায়ুরু মুনল্যান্ড। আমরা চলে এসেছি এখন ম্যাগনেটিক হিল। এই পথে প্রতিটা মোড়ে ছিল এক একটা গল্প। আজ এই গল্পগুলোই শোনাবো তোমাদের। আমাদের চোখে দেখা লাদাখের শুরুটা। বলেছিলাম যে সকালবেলা একটা চায়ের কাপ নিয়ে এইভাবে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে হয়ে যাক। সত্যি সকালবেলাটা অপূর্ব সুন্দর লাগছে। হালকা মেঘ জমেছে আর সেখান দিয়েই সূর্যোদয়টা হয়েছে। মানে অন্য সময়, মানে আমরা কালকে বিকেলে ঢুকেছিলাম, সেই সময়ের যে প্রাকৃতিক শোভা ছিল, এখন সকালবেলার প্রাকৃতিক শোভা কিন্তু পুরোপুরি আলাদা। তাহলে সকাল সকাল আমরা সব ট্রেকিংয়ে বেরোলাম এখন আরিয়ান ভ্যালিতে। তো এখানকার যে আমাদের হোমস্টের দাদা, উনি আমাদের নিয়ে যাচ্ছেন। তো দেখা যাক আমরা এখন কোথায় যাই। তো এখানে একটা উপরে মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রিতে আমরা যাচ্ছি। আর পুরো একদম ভিলেজের ভেতরে, মানে বাড়ি ঘর সেরকম তার ভেতর দিয়ে যাচ্ছি। আর যেহেতু হাইটটা অনেকটাই, আমাদের ওখানে সিঁড়িভাঙা আর এখানে সিঁড়িভাঙার মধ্যে একটা ডিফারেন্স থাকে। সেই যে পরপর সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, আর সিঁড়ি তো নয়, তো সেই জন্য ওই যেটা হয় আর কি, সেই এত ঠান্ডাও আছে হালকা। এই হচ্ছে পাহাড়ের ঝর্ণা জল। এই ঝর্ণা জলই কিন্তু এখানকার লোকেরা খায় এবং সমস্ত কিছুতে এরা মানে দৈনন্দিন জীবনের জলের যে কাজটা, সেটা কিন্তু ঝর্ণা জল থেকেই হয়ে থাকে। এই গাছটা কোনোভাবে এইভাবে করেছিল, তাকে বেঁকিয়ে গেট করে দিয়েছে যাতে আমরা যেতে পারি। তো এইভাবেই যাচ্ছি এখন। আর নিচটা এরকম আর উপরটা এইরকম। নিচে কিন্তু পুরো অ্যাপ্রিকটে ভর্তি, তাই তো? একদম পুরো অ্যাপ্রিকটের জঙ্গল, অ্যাপ্রিকট আর পপুলার গাছের। তো এই হচ্ছে রাস্তা, মাঝে মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি। কিছু নেই এরপর হচ্ছে জাস্ট এরকমভাবে যেতে হবে। তো মনেস্ট্রি কিন্তু এখনও কাজ চলছে, দেখেই বোঝা যাচ্ছে, এবং মনেস্ট্রির গেট খোলা হচ্ছে আর খুব সুন্দর লাগছে। তো আমরা সকালবেলা একটা 10 মিনিটের ট্রেকিং করে চলে এসেছি মনেস্ট্রিতে। আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে সিন্ধু নদী, একদম নিট অ্যান্ড ক্লিন পুরো জায়গাটা লাগবে। কিন্তু জল কিন্তু প্রচণ্ড গলা, আকাশ পরিষ্কার। ব্যাপক লাগছে। তাহলে ট্রেকিং করে কেমন লাগলো? করলাম উদ্ভাস অভিজ্ঞতা। এই ছোট্ট লাঠি নিয়ে আপনি ট্রেকিং কি করলেন? ছোট্ট লাঠি নিয়ে, এই ছোট্ট লাঠির তো লাঠিটা তো প্রথমে সোজা ছিল ট্রেকিং এর আগে। হ্যাঁ, এটাই তো প্রমাণ যে আমি ট্রেকিং করেছি। তো এই হচ্ছে ভেতরে কাজ চলছে, কিন্তু যখন হয়ে যাবে খুব ভালো লাগবে। তো আমরা যেহেতু এই সময় এসেছি, তো এখানকার দাদা উনি ব্যবস্থা করে নিয়ে আসলেন। এদিক দিয়ে তো যাওয়া যায়।
ও ভয় ভয়, না না সাইড দিয়ে যাও। তো এখন যেতে হবে আমাদের এই রকম কন্ডিশন, আর নিচটা একদম নেই, নিচে পুরো এইভাবে সবাই যাচ্ছে, কোথায় যাচ্ছে কিন্তু ওরা কেউ জানে না, শুধু যেতে হয় সেইটুকুনি যাচ্ছে। थोड़ा अदरवाइज एक्चुअली नीचे जाना होता है। अच्छा तो চলো ওই ওখান থেকে এই যে এইটা নামছে না, হ্যাঁ এই নিচে একটা বড় ঝর্ণা আছে। আমরা তো নিচে পর্যন্ত যাবো না, ওইখান থেকে একটু দেখা যায়, ওখান থেকে যাবো। তো আমরা এখন যাব ওই ঝর্ণাটা দেখার জন্য। ওইখানে মাঝখানে একটা তারের ব্যবস্থা করা হবে, আমরা এখান থেকে ওইখানে চলে যাব তারের মাধ্যমে। দারুণ লাগছে কিন্তু সকালবেলাটা, একটা এই পরিবেশটা, চারিদিকে স্নিগ্ধতা, ঝর্ণার একটা জলের আওয়াজ, ওদিকে সিন্ধু নদীর জলের আওয়াজ, আর এই রকম কন্ডিশনে কিন্তু আমরা যাচ্ছি। তো কিছুক্ষণ আগে আমরা ওই মানুষটির ওইখান থেকে আমরা দেখালাম, আর হচ্ছে গিয়ে গাছ ভর্তি আপেল হয়ে রয়েছে, সবুজ আপেল। একদমই তাই, গাছে এইখানে এইটাই যদি সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বরে হতো, পুরো একদম আপেলে ভর্তি হতো। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, इसने আপেল চুরি कर लिया। मैंने एक apple चोरी कर लिया, सॉरी। তো সুন্দর একটা গ্রাম এখানকার, আরিয়ান ভ্যালি। এই আমাদের হোমস্টে ছিল, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আজকে কিন্তু লে, আর লেতে যাওয়ার আগে কিন্তু অনেক 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 সাইট সিন রয়েছে, তো সেগুলো এক্সপ্লোর করতে করতে যাব, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব, প্রতিটা জায়গা, প্রতিটা মুহূর্ত। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানকার রাস্তার যে ভিউ, আমরা যখন গাড়িতে করে যাচ্ছি, সেই নৈসর্গিক দৃশ্যগুলো আর অসম্ভব সুন্দর লাগবে। তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, দেখাবো। তো চলো আপাতত গাড়িতে যাই, গাড়িতে উঠে তোমাদের সঙ্গে কথা হবে। আরিয়ান ভিলেজ এক ঐতিহাসিক আর সাংস্কৃতিক বিস্ময়, যেখানে মানুষের মুখে আজও বাজে প্রাচীন আর্য ভাষার সুর। সোজা লে আরিয়ান ভ্যালি থেকে বেরিয়ে পড়েছি, আর রাস্তা এখন ভয়ঙ্কর। আরিয়ান ভিলেজ থেকে বেরিয়ে পাহাড় বেয়ে আমরা চলেছি লে শহরের দিকে। সামনে অপেক্ষা করছে উচ্চতার সাথে লড়াই, অক্সিজেনের অভাব আর অপার সৌন্দর্যের সম্মোহন। গাড়ি চলার সাথে সাথেই আমরা পেছনে ফিরে এলাম সেই গল্পময় গ্রাম। পথটা সহজ ছিল না, সরু বাঁকানো, আর প্রান্তে অজানা ভয়। কিন্তু সেই ভয়ও যেন ধুয়ে যায় যখন চোখের সামনে খুলে যায় পাহাড়ের দৃশ্যপট। একটা পাহাড় শেষ, শুরু আরেকটা, মনে হয় যেন পৃথিবীর ছাদে উঠছি ধীরে ধীরে। কোথাও আবার পাশ দিয়ে বয়ে যাচ্ছে এক পাহাড়ি নদী, জলের স্রোত এতটাই প্রবল, মনে হচ্ছে যেন প্রকৃতি কথা বলছে নিজের ছন্দে। একটানা ছুটে চলা জলের শব্দ যেন পাহাড়ের নিস্তব্ধতা এক ছন্দ এনে দিচ্ছে। দাও ভিলেজ যাওয়ার পথে একটা ওয়াটারফলের সামনে আমরা দাঁড়িয়েছি, কি অসাধারণ দেখো, জাস্ট এখানে আমরা 5 মিনিটের জন্য দাঁড়াবো, দেখো বিউটিটা। এই হচ্ছে পাহাড়ের ওয়েদার, এখানটা একটু মেঘলা মেঘলা রয়েছে, আবার দূরে কিন্তু রোদ উঠেছে, আর এই জায়গাটা হালকা মেঘলা রয়েছে। আর এই হচ্ছে ঝর্ণা। তো জলের আওয়াজ শুনলে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর, মানে এখানে যদি কেউ পড়ে তাকে খুঁজে পাওয়া তো যাবেই না, সে কোথায় গিয়ে শেষ হবে তার সেটাও কোনো ঠিকানা নেই, এতটাই ক্ষমতায়। এইদিকে মেঘলা, এইদিকে রোদ, এই হচ্ছে পাহাড়, আর এই হচ্ছে তার আবহাওয়া, নিজস্ব রূপ একটা। আর এখন আমরা আছি দা ভিলেজ। পাশ দিয়ে চুপচাপ
কিন্তু প্রবল গর্জনে বয়ে চলেছে সিন্ধু নদী, ইতিহাসের এক সাক্ষী, সভ্যতার এক শিকড়, যার জলে মিশে আছে হাজার বছরের গল্প। আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে বিশাল খাড়ার রুক্ষ পাহাড়, যেন প্রকৃতির নিঃশব্দ প্রহরী, যুগের পর যুগ ধরে পাহারা দিচ্ছে এই উপত্যকা। একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বাইরে পড়ছে বৃষ্টি আর এই চারিদিকে দেখতে যাচ্ছি কোনো পাথর পড়ছে কিনা, আর আমরা এইভাবে যাচ্ছি গাড়ি নিয়ে। তো এখন লামায়ারু যেতে এখনও 1 ঘন্টার মতো বাকি রয়েছে। তো মাঝখানে নেমে গেছি আমরা, হচ্ছে একটু লাঞ্চ করে নেবো। আর এই মুহূর্তে আকাশের অবস্থা কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, মেঘলা এখনও রয়েছে। হয়তো লের দিকে বৃষ্টি আমরা পাবো, কিন্তু পাহাড়ের যা রূপ অসম্ভব সুন্দর। এই জার্নি শুরু হয়েছিল শ্রীনগর থেকে। দুদিনে প্রায় 300 কিলোমিটার জার্নি করার পর আজকে আমরা আরিয়ান ভিলেজ থেকে চলেছি লাদাখের পথে। এই আরিয়ান ভিলেজ থেকে লের দূরত্ব প্রায় 200 কিলোমিটার এবং আমাদের সময় লেগেছিল প্রায় 9 ঘন্টার কাছাকাছি। এখন আছি আমরা 13,480 ফুটে। প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? সে হাওয়া মানে তার নখ মুখ কিছু দেখতে পাচ্ছি না আমরা। এখন আছি 13,480 ফুটে। সবার অবস্থা দেখো, সবাই ঠক করে কাঁপছে। লাইট করছে এই মুহূর্তে এখান থেকে আমরা যাচ্ছি লের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমাদের সবার অবস্থা দেখে না, সবাই একবার করে দাঁড়িয়ে যাচ্ছে, কাঁপতে কাঁপতে ছবি তুলছে। ধীরে ধীরে আমাদের গন্তব্য এসে পড়েছে এক আধ্যাত্মিক শান্তির ঠিকানায়, লামায়ুরু মনেস্ট্রি, লাদাখের অন্যতম প্রাচীন বৌদ্ধ গুম্ফা, যার মাটিতে প্রাচীরে আর প্রার্থনার ঘণ্টার শব্দে মিশে আছে শত শত বছরের ইতিহাস। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই মনেস্ট্রি যেন বলছে, সময় বদলায় কিন্তু শান্তি আর বিশ্বাস চিরন্তন। আমরা এখন সেই মনেস্ট্রির পথেই এগিয়ে চলেছি। তো লে যাওয়ার আগে, লে যদিও এখনও এখান থেকে 125 কিলোমিটার, তো তার আগে আমরা এসে পৌঁছে গেছি লামায়ুরু মনেস্ট্রিতে। এরপরে আমরা পাবো লামায়ুরু মুনল্যান্ড, অনেক কিছু পাবো দেখতে। তো সবার আগে আমরা মনেস্ট্রিতে যাই, দেখাই। এই হচ্ছে মনেস্ট্রি। তো মনেস্ট্রিটার বাইরে থেকে এরকম একটা সুন্দর একটা ভিউ আসছে। মনেস্ট্রির ভেতরে এখন ঢুকছি, তবে সেই ভুলভুলের মতো। অ্যাকচুয়ালি কোন দিকে যে মেন গেট, কোন দিকে যে আসল, মানে কোন দিক দিয়ে ঢুকবো সেটাই বুঝতে পারছি না। এবং নিচে কিন্তু মুনল্যান্ডটা দেখা যাচ্ছে। মনেস্ট্রির ভেতর কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই আমরা ভেতরের কোনো রকম ছবি বা ভিডিও তুলিনি। তবে মনেস্ট্রি এন্ট্রি টিকিট কিন্তু 50 রুপিস। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মনেস্ট্রির চারিদিকের যে ভিউটা না, অসাধারণ লাগছে।
তো কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমরা দেখাচ্ছিলাম লামায়রু মনেস্ট্রি থেকে এই মোরল্যান্ডটা। অনেকেই ভাবেন এই লামায়রু মোরল্যান্ডের মাটি আসলে মুলতানি মাটি, আসলে কিন্তু তা নয়। এই লামায়রু মোরল্যান্ডের এই অদ্ভুত ভূপ্রকৃতি তৈরি হয়েছে লক্ষ লক্ষ বছর আগের আবরণী শিলা দ্বারা, যা জলবায়ু ও গ্লেসিয়ারের ক্ষয়ক্রিয়ার দ্বারা তৈরি হয়েছে। এটা দেখতে অনেকটা মুন সারফেস বা চাঁদের পৃষ্ঠের মতো বলেই এর নাম মুনল্যান্ড। মুলতানি মাটির সঙ্গে শুধু মিল এই হলুদাভ রঙের সঙ্গে। আসলে মুলতানি মাটি পাওয়া যায় মাটির নিচের স্তরে, যেমন ভারতের হরিয়ানা, রাজস্থান, পাকিস্তানের মুলতান অঞ্চল থেকে। তাই এই ভুলটা অনেকেরই হয়ে থাকে। লামায়রু মোরল্যান্ডের মাটি দেখতে মুলতানি মাটির মতো হলেও এর গঠন উৎস একেবারেই আলাদা। এটা ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ও প্রাকৃতিকভাবে গঠিত এক অনন্য ভূমি। একটা সময় ছিলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,800 ফুট উঁচুতে আরিয়ান ভিলেজে, আর ধীরে ধীরে এখন উঠে চলেছি প্রায় 11,500 ফুট উচ্চতায় লে শহরের দিকে। এই পথটা শুধু দূরত্বে দীর্ঘ নয়, এই পথটা আসলে এক উচ্চতার অভিযাত্রা। জানালার পাশে তাকালেই মনে হয় যেন পাহাড়েরা ধীরে ধীরে আরও বিশাল হয়ে উঠেছে। প্রতিটা বাঁকে যেন প্রকৃতি তার রং বদলাচ্ছে, কোথাও নিঃশব্দ, কোথাও আবার হঠাৎ ঝাঁকুনির মতো রুক্ষ। গা ঘেঁষে চলা সরু রাস্তা, এক পাশে খাড়া পাহাড় আর অন্য পাশে কখনো গর্জে চলা নদী, কখনো নিচে নামা এক গভীর খাদ। রাস্তার প্রতিটা বাঁকে মনে হচ্ছিল জানি না সামনে কি আছে, কিন্তু এই মুহূর্তটাই যেন জীবন। গাড়ির গ্লাসে ধুলোর ছাপ, সামনে শুধু পাহাড় আর আকাশের সংলগ্ন রেখা। একটা সময় তো মনে হচ্ছিল যেন আমরা মেঘ ছুঁয়ে ফেলেছি। আর এমন মুহূর্তেই গল্পটা শুধু একটা ক্যামেরা নয়, হয়ে উঠেছে আমার চোখ, আমার অনুভব। এতক্ষণ সবাই মানে দেখে মনে হচ্ছিল যেন সবাই বাড়ি চলে যাচ্ছে। এখন এবার এই রাস্তা দেখার পর সবার এক্সপ্রেশন দেখো, সবাই হাততালি মারছে যে আমরা এখন লাদাখ ঢুকছি, আমরা এখন লাদাখ ঢুকছি, এটা দেখে বোঝা যাচ্ছে। আর সামনে পুরো মানে ঝুঁকে পড়েছে, মানে রাস্তা তৈরি করে নিয়ে যাবে। তো এখন আমরা এসে পৌঁছেছি লে ঢোকার কিছুটা আগে সঙ্গম ভিউ পয়েন্ট। এখান থেকে লে 30 কিলোমিটার দূর। অ্যাকচুয়ালি সঙ্গম ভিউ পয়েন্ট বলতে এখানে আছে দুটো নদীর মিলনস্থল। ম্যাডাম বলুন। চলো বলছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সঙ্গম ভিউ পয়েন্ট। তো এখানে হচ্ছে দুটো নদীর যে কনফ্লুয়েন্সটা হয়েছে, মানে মিলনস্থল, সেটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে নাজকা রিভার, একটা হচ্ছে কি ইন্দাস মানে সিন্ধু রিভার। তো চলো দেখো দুটো কালার যে পরিষ্কার যে ডিফারেন্স তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো আমরা চলে এসেছি এখন ম্যাগনেটিক হিল, মানে এই রোডটার। অ্যাকচুয়ালি এই যে দেখছো রোডটা, এই চলে যাচ্ছে লের দিকে, আর আমরা এখান থেকে আসলাম। এটা কার্গিল থেকে আসা যায়, এই রাস্তাটা আসছে আর এখানে চলে যাচ্ছে লে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানুষের একটা ভুল ভ্রান্তি রয়েছে যে এখানে ম্যাগনেটিক কোনো ব্যাপার আছে বা চুম্বকের একটা কোনো ব্যাপার আছে। অ্যাকচুয়ালি কিন্তু না, অ্যাকচুয়ালি এটা দেখে মনে হয় পৃথিবীর ঢাল অনুযায়ী যেদিকটা ঢাল থাকবে সেদিকে গাড়ির চাকা হালকা হালকা গড়াবেই। এখানে মনে হয় উঁচু, বাট গড়াচ্ছে নিচের দিকেই, সেই জন্য মানুষের ভুল ধারণা যেটা ম্যাগনেটিক হিল। অ্যাকচুয়ালি সেটা না, হচ্ছে যেটা পৃথিবীর যেই দিকটা উঁচু আর যেদিকটা নিচু সেই দিকে নিচুর দিকে গাড়ির চাকা গড়ায়, নর্মাল ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার, এই জাস্ট রাস্তা আর এই এটা।
1675 সালে গুরু নানক দেবজির স্মৃতিতে তৈরি হয়েছিল গুরুদ্বারা পাথর সাহিব। শেষমেশ ঢুকে পড়লাম স্বপ্নের শহর লেতে। হাজার হাজার ফুট ওপরে উঠে শত শত বাঁক পেরিয়ে ক্লান্ত শরীর আর উত্তেজনায় ভরা মন নিয়ে আজ পৌঁছলাম লাদাখের হৃদয়পুরে। এক সময় যা ছিল শুধু মানচিত্রের এক কোণা, আজ তা বাস্তব। ধুলোর গন্ধ, ঠান্ডা বাতাস আর পাহাড়ের নিস্তব্ধতাকে নিয়ে আমরা আমাদের লের হোটেলে পৌঁছে গেলাম। বারান্দার জানলার পর্দার কাজ সরালি দূরে একদম পুরো স্নো পিকড মাউন্টেন রেঞ্জেস গুলো দেখা যাচ্ছে। এখানেই শেষ নয়, আসছে আরও চমক, আরও অভিযাত্রা। পরের পর্বেই দেখা হবে এক নতুন পথে, এক নতুন অনুভবে। অপেক্ষা করো পরবর্তী অধ্যায়ের, কারণ পরের এপিসোডে শুরু হবে আরও চড়াই, আরও মোড়, আর সেই লাদাখ যাকে এখনও পুরোটা দেখা হয়নি, যেটা হয়তো চোখে দেখেও বিশ্বাস করতে কষ্ট হবে। See you in the next one.